এই পদক্ষেপটি নিশ্চিতভাবেই শিল্প সাহিত্যের স্বার্থের বিরুদ্ধে এবং শিল্প সাহিত্যকে ক্ষুণ্ণ করার একটা প্রয়াস। ময়মনসিংহ শহরকে ব্র্যান্ডিং করা হয় কালচারাল সিটি হিসাবে, সাংস্কৃতিক নগর হিসাবে। এই গণঅভ্যুত্থান পরবর্তী দেশে আমরা এই ধরনের কখনোই চাই না যে শিল্প সাহিত্যের এইরকম জায়গাগুলোকে ধ্বংস করা হোক, নষ্ট করা হোক। আপনারা আসলে বুঝে শুনে কাজ করেন এবং কোথায় বুলডোজার চালাইতে হবে সেটা নির্ধারণ করেন। শিল্পী, সাহিত্যিক, কবিদের উপর বুলডোজার চালায়েন না। অবিশ্বাস্য বিষয় হচ্ছে ময়মনসিংহ সাহিত্য সংসদ বীক্ষণের মঞ্চটি আজকে প্রশাসন ভেঙে গুড়িয়ে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, অথচ এখানে 4 দশক যাবৎ শিল্প সাহিত্যের চর্চা হচ্ছে। এরশাদ আমল গেছে, হাসিনা আমল গেছে, খালেদা আমল গেছে, কোনো সরকার, কোনো ডিসি সাহস করে নাই এখানে বুলডোজার চালাইতে। বরঞ্চ যারা ডিসি ছিলেন তারা এখানে বিভিন্ন সময়ে আমাদেরকে অফার করতেন যে এই জায়গাটা আপনারা নিজেদের সাহিত্য সংসদের নামে নিন। আমরা এটা গণজায়গা হিসেবে রেখে দিয়েছি। এটা মানে সরকারি সম্পত্তি, মানে সরকারি সম্পত্তি তো জনগণের সম্পত্তি। এখানে কবিতা হয়, প্রতি সপ্তাহে এখানে আসর হয়। সেই আসরটি কারোর সাথে পরামর্শ না করে হঠাৎ করে আজকে দুপুরের দিকে এখানে বুলডোজার চালিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই এই পদক্ষেপটি নিশ্চিতভাবেই শিল্প সাহিত্যের স্বার্থের বিরুদ্ধে এবং শিল্প সাহিত্যকে ক্ষুণ্ণ করার একটা প্রয়াস। এটি কোনো সভ্য দেশে চলতে পারে না। একটি সভ্য রাষ্ট্র বরঞ্চ শিল্প সাহিত্যের জায়গাগুলোকে পাহারা দেয়, এগুলো সৌন্দর্য বৃদ্ধি করে, পৃষ্ঠপোষকতা করে। তা আমাদের বর্তমান প্রশাসন কিভাবে, কোন সাহসে তারা এই কাজটি করলো সেটা আমরা পরিষ্কারভাবে জানতে চাই এবং পরিষ্কারভাবে আমরা দাবি করতে চাই যে আগামী 24 ঘন্টার ভিতরে এইখানে সেই মঞ্চটি আগের মতো স্থাপন করে দেওয়া হবে, যেন শুক্রবার সকাল 10টায় এখানে বীক্ষণের আসর হতে পারে। তা না হলে আগামীকাল সকাল 11টার সময় আমরা প্রশাসনকে ঘেরাও করব। ময়মনসিংহ সাহিত্য সংসদের যে মুক্ত মঞ্চটি ভেঙে দেওয়া হয়েছে, মূলত আমরা বলতে চাই ময়মনসিংহ শহরকে ব্র্যান্ডিং করা হয় কালচারাল সিটি হিসাবে, সাংস্কৃতিক নগর হিসাবে। তো সাংস্কৃতিক নগর হিসাবে যখন আপনি একটি শহরকে পরিচিত করাবেন, এই শহরের যে কেন্দ্র, এই শহরের যে নাভি, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, কবিতা পাঠের জায়গা, গান গাওয়ার জায়গা, যে কালচারাল হাবের যে জায়গাটি, এই সাহিত্য সংসদের এই মুক্ত মঞ্চটি আজকে ভেঙে দেওয়া হয়েছে। তো আমরা বুঝতে পারি না কার মাথা থেকে এই বুদ্ধিগুলো আসে, কি কারণে আপনারা ময়মনসিংহের মানুষের এই আত্মার জায়গায়, হৃদয়ের জায়গায় বুলডোজার চালিয়ে দিয়েছেন। তো প্রশাসনকে আমরা বলতে চাই আপনারা আসলে বুঝে শুনে কাজ করেন এবং কোথায় বুলডোজার চালাইতে হবে সেটা নির্ধারণ করেন। শিল্পী, সাহিত্যিক, কবিদের উপর বুলডোজার চালায়েন না। যে গত 16 বছর ধরে আমাদের দেশের যে একটা ভয়ঙ্কর ফ্যাসিবাদী শাসন ছিল, সেই শাসনের সময় আমরা দেখেছি যে মানুষের পক্ষে কথা বলতে গেলে, মানুষের পক্ষে যারা কথা বলতো, লেখালেখি করতো, তাদের উপর নানান দমন পীড়ন আমরা দেখেছি। তো আমরা এই একটা গণ অভ্যুত্থানের পরে আমরা স্বভাবতই আশা করি যে একটা মুক্ত চর্চার পরিবেশ দেশে তৈরি হবে। তা না করে আমরা দেখছি প্রশাসন ময়মনসিংহের দীর্ঘ যে সাহিত্য আসর, বীক্ষণ পাঠচক্র যেখানে হয়, সেই জায়গাটি আজকে গুড়িয়ে দিয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। এই গণ অভ্যুত্থান পরবর্তী দেশে আমরা এই ধরনের কখনোই চাই না যে শিল্প সাহিত্যের এইরকম জায়গাগুলোকে ধ্বংস করা হোক, নষ্ট করা হোক। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।